মারা গেছে তার 12 দিন আজকে। তো আজকে হচ্ছে ঘাট কাজ আমাদের। তো দেখো এই যে জামা কাপড়গুলো কাচ্ছে মা, রান্নার এই জায়গাটা পরিষ্কার করলাম। কোন ঝাড় দিতে দিতে কোথায় চলে গেছে দেখো। পারবি অতগুলো? তুই পারবো কি করে পারি? তা আমি ঘর মুছে যাচ্ছি, তুই যা। তুই গামলা নিয়ে তাড়াতাড়ি। তো ঠিক। তো এই যে দেখো কলে তো চলে আসছে। সাবধানে শোনা। কোন হঠাৎ করে মানে এই বুকের এখান থেকে খুব যন্ত্রণা ওঠে, খুব কষ্ট হচ্ছে, ছটফট করেছি। আমার মা না থাকলে হয়তো আজকে ওখান থেকে আমি সত্যি কথা বলতে বেঁচেই ফিরতাম। এতদিন বিশ্বাস করিনি যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। শেক দিয়ে দিয়ে দিচ্ছে, এই যে পিঠে শেক দিয়ে দিচ্ছে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ। তো এখন বাজে 10:30। আজকে ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি। ঘুম থেকে কিন্তু উঠেছি সেই 8টার সময়। ঘুম থেকে উঠে অনেক কাজ বাজ করলাম, কারণ আজকে যেহেতু আমাদের হচ্ছে গিয়ে 12 দিন, জেঠু মারা গেছে তার 12 দিন আজকে। তো আজকে হচ্ছে ঘাট কাজ আমাদের, ধোয়া মোছা সব কিছু পরিষ্কার, নোকে আছো সব কিছুই কিন্তু আজকে। তো সকাল থেকে উঠে কিন্তু শুধু চা খেয়ে প্রচুর কাজ করে এসেছি। তাই ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই, নাহলে আর কাজই করতে থাকো, ব্লগ আর শুরু করা হবে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি কি কাজ করছি সারাদিন। আজকে প্রচুর, আজকে সারাদিনের অনেক কাজ রয়েছে, এখনো কিছুই হয়নি ধরতে গেলে। 2-3টে কাজ হয়েছে, বড় বড় কাজগুলোই 2-3টে হয়েছে, এখনো কিছুই হয়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এই যে জামা কাপড়গুলো কাচ্ছে মা, এগুলো কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই মা আগে ভিজিয়ে দিয়েছিল। এই যে কম্বল, কাঁথা, তারপর হচ্ছে কি বিছনা চাদর, মশারি সব কিন্তু কিছু ভিজিয়ে দিয়ে এখন এই যে কাচতে বসেছে। আর না হলে তো জল পাবো না, আমাদের তো জলের সমস্যা রয়েছে, ওই জন্যই তাড়াতাড়ি করে কাচতে বসে গেছে মা। এখানে দেখো এখনো কিন্তু এক গামলি রয়েছে, ওগুলো খচা হলে এটা কাচবে। বাসন ফাসন সব এই যে বাইরে বার করে রেখেছি, এগুলো ধুতে হবে, ওইগুলো ধুয়ে ধুয়ে রেখেছি। আর বাবা এখন এই যে যাচ্ছে গ্যাসটা সার্ভিসিং করাতে। গ্যাসটা আমাদের খারাপ হয়ে গেছে, তো ওই জন্যই বাবা যাচ্ছে এখন গ্যাসটা সার্ভিসিং করাতে। তো চলো ঘরে যাই। আর এই জামা কাপড় কিন্তু অনেকটাই কালকে থেকে কাচা হচ্ছে, মানে আজকেই যেন বেশি হয়ে যাচ্ছে, যে অনেক জামা কাপড় কালকে 2-3 দিন ধরে কাচছে, তারপরেও যেন আজকেই বেশি হচ্ছে। তো এই যে বাবা বেরিয়ে যাচ্ছে কিন্তু গ্যাসটা নিয়ে। আর দেখো এই যে ঘর দুয়ার তো ঝাড়া মোছা করতে হয়, তো সকালবেলা কিন্তু এই কাজটা আগেই করে নিয়েছি। পুরো ঘরটা ঝাড়া হয়ে গেছে, শুধু মোছা হয়নি। আর বিছানাটা তো এখনও গোছানো হয়নি, কারণ চাদর ফাদর কেচে দিয়েছে, কম্বল কাঁথা সব কিছু কেচে দিয়েছে। তো সকালে পর সব হয়তো লাচা হয় বিকেলে। আর এদিকে দেখো, এটা আমার হচ্ছে সব থেকে বড় কাজ গাইস। এই রান্নার এই জায়গাটা পরিষ্কার করলাম, কৌটো ঠৌটো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এই যে তাকে সাজিয়ে দিয়েছি। গ্যাসের এই জায়গা সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। শুধু বাবা গ্যাসটা তো নিয়ে গেল, তোমরা দেখলে। গ্যাসটা নিয়ে আসলে রান্নাবান্না, স্নান করে রান্নাবান্না বসানো হবে। তো এই যে সব কিন্তু গোছানো, এগুলোও ধুয়েছি, কিন্তু এটা যেহেতু রান্না করতে করতে তেল চিটে হয়ে গেছে, তো ওটা আর উঠছে না। সাবান দিয়ে না অনেকবার মানে ঘষেছি, তাও দেখো উঠছে না। তেলটা ওই রং করতে হবে, এটা তুলে পুরোপুরি, তারপরে উঠবে, তাছাড়া হবে না। তো যাই হোক, এবারে আমি যাব ঘরটা মুছবো। ঘর মোছা হয়নি, এই যে এলোমেলো। তো চলো কাজগুলো করি, কলে যেতে হবে। মা অতগুলো জামা কাপড় তো কাচতে পারবে না, প্রচুর কষ্ট হয়ে যাবে। তো যাই হোক চলো, আজকে অনেক কষ্ট হচ্ছে গাইস, অনেক, এত কাজ, মানে আমার মাথায় কোনো কাজ করছে না। তো বেশি আর কথা বলবো না, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো বোন ঝাড় দিতে দিতে কোথায় চলে গেছে দেখো। আমার ছেলে করেছে, তোরা এতদিন ঝাড় দিসনি বলে তাই। দেখো শুধু কোথায় ঢুকেছে কাঠের নিচে। তার মুখটা একটু দেখে এখন সেলফি মেরে দিই। এই তোর মুখটা দেখি একটু, দেখো কত নোংরা বেরিয়েছে। কি নিয়ে এসছো? চিজ। আচ্ছা, তো দেখো আমি তো ওদিকে ঘর ঝাড় দিয়ে নিলাম, এখন যাবো ঘর মুছতে। আর দিদি দেখো এগুলো নিয়ে যাচ্ছে, কতগুলো ড্রাম নিয়েছে, এক বালতি নিয়েছে। এই ড্রামগুলো ভরবে আর বালতিগুলো কাচবে। পারবি অতগুলো? তুই পারবো কি করে পারবি? তা আমি ঘর মুছে যাচ্ছি, তুই যা। তো ঠিক আছে যা।
দেখো দিদি তো কলে চলে গেছে আর আমি এই বাসনগুলো মেজে ধুয়ে এখানে রেখে দিলাম। এখন ঘরে তুলবো না, ঘরটা মুছবো না। এখন মা বললো এখন ঘরটা মুছতে হবে না, একদমটা খোটাবো, তখন হচ্ছে গিয়ে তার কিছুক্ষণ আগে ঘরটা মুছে সবাই বেরিয়ে যাবো, তখন খুঁটিয়ে একদম স্নান টান করে ঘরে ঢুকবো। ওই জন্য মা বললো এখনই ঘরটা মুছিস না, সেই তো বারবার ঘরে ঢুকবি। তো চলো এখন যাবো দিদির কাছে কলে, যাওয়া যাবে। দিদি তো যা যা পেরেছে নিয়ে গেছে আর আমি এখন এইগুলো নিয়ে যাচ্ছি। এগুলো মা বললো খচা হয়ে গেছে, নিয়ে যা, বালতি ভরে নিয়ে যাই। এই কম্বল কি ধুতে পারবো? আমার তো মনে হয় না। বাবা, তো চল নিয়ে যাই, এখন ভিডিও করে দেখাতে পারছি। তো এই যে দেখো কলে তো চলে আসছি, 2-3 বার করে কিন্তু ভোর হয়ে গেছে। এটা লাস্ট ধোয়া চলছে, এগুলো ধোয়া হলেই হয়ে যাবে। আবার বাড়ি আবার আনতে যেতে হবে। দিদি এসে প্রথমে একবার ধুলো, তারপরে 2বার আমি ধুলো, জলগুলো বসালো, জলও ভরতে হচ্ছে প্লাস। দেখো এগুলো কাঁচা হয়ে গেছে, এখন যাব বাড়িতে এগুলো নিয়ে আবার নিয়ে আসতে হবে। বাড়িতে যেগুলো রয়েছে দিদি তো নিয়ে যাচ্ছে বারবার করে, ড্রামগুলো যাগুলো খচা হয়েছে ও নিয়ে গেছে, বাদ বাকি এগুলো রয়েছে কম্বল টম্বল আমি নিয়ে যাই। চলো, অনেক কষ্ট হয়ে গেছে আর কোথাও করতে পারছি। দেখো কেচে টেচে কিন্তু বাড়ি এসছি, আর হচ্ছে কি কিছু কিছু এখনও একটু বাকি আছে। এই যে মশারি একটা কাঁথা, ব্যাস বাদ বাকি হয়ে গেছে। এখানে এই জলগুলো ভরলাম, আর এখন এই যে মাও এসছে, মাথা তখন খুঁজছিল, আর বাবা দেখো চা খাচ্ছে, দাদা চা করে দিয়েছে, চা খাচ্ছে, আমিও একটু খাবো। তো চলো, পুরো সব জায়গায় মেলে মেলে দিয়েছে। এখানে বাবা বাইরেও একটা দড়িটা নিয়ে দিয়েছে, এই দেয়ালে দিয়েছি, তারপরে এই দেখো বাইরে একটা দড়িটা নিয়ে এখানে এই যে মেলে দিয়েছি। কোথায় মেলবো, জায়গাও তো অত নেই, এই জন্য বাইরের দিকেই বাবা এরকম বাড়ির সামনে একটা দড়িটা নিয়ে দিয়েছে, বাইরে মেলে দিয়েছি। আবার কোথায় মেলেছি জানো? ওই যে ক্লাবের সামনে, ওই যে ওইদিকে যাচ্ছি না, ওই যে ক্লাবের সামনে, ওখানে দড়িটা নিয়ে মেলে দিয়েছি। তো যাই হোক চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে একটু চা খাবো, তারপরে আবার কলে যাবো। তোরও তো সব ভিজা, কষ্ট হয় না বল? তো দেখো এই যে দিদিও ভিডিও করছিল, আর দিদির নাইটি ফাইটি সব ভিজে গেছে, আমারগুলো দেখো, আমারটা দেখাচ্ছি। আর আমার অবস্থাটা দেখো গাইস, পুরো ভিজে গেছি। এই অবস্থাটা ঘরে ঢোকা যাবে না, তাও ঘরে ঢুকতে হবে, ঘরটা মুছবো, তারপরে নোকে আঁচড় দেবো, শ্যাম্পু করবো, স্নান করবো, তারপর ঘরে আসবো। এখন খাবো চাই ভিজে অবস্থাতেই, অনেকক্ষণ থেকে 2 ঘন্টা ধরে ভিজে অবস্থাতে রয়েছি, অনেক জলে গেছি, জামা কাপড়গুলো তো কেচেছি তোমরা দেখলে, আর কি বলবো। চলো যাচ্ছিস? দেখো আমার দিদিটা পাগলা হয়ে যাচ্ছে, কোথায় কি মেললে মানে জায়গা খুঁজে পাচ্ছে না। মাঠে দেখো, তো দেখো ক্লাবের সামনে এরকম একটা দড়ি টানিয়ে দেওয়া হয়েছে, এখন এই যে এটা মেলতে যাচ্ছে, কি অবস্থা। সাবধানে সোনা, সোনা সাবধানে। একটু চা না নিয়েছো? আমার না চা না, চা না, চা না, চা না। আমার আর বোনের উফ কাপ দুটো যা সুন্দর, দিয়ে দাও, দিয়ে দাও, এর ভিতর দিয়ে দাও। চলো যাও খেয়ে নাও। এদিকে তোমাদের তো বললাম চা খাওয়া, বাড়ি গিয়ে যে দাদা চা করে দিয়েছে, আর এখন মা দিল বিস্কুট। চলো চাটা খাই, কিন্তু আমার গলা শুকিয়ে যাচ্ছিল কলে বসে। চাটা খুব সুন্দর হয়েছে, মা খাচ্ছে ওইদিকে, ছেলে চা করে দিল, খেলাম, খুব সুন্দর চা হয়েছে। তা কে করেছে জানো? এই যে আমার এই দাদাটা চা করেছে, সুন্দর হয়েছে। বাড়িতে চলে এসেছি, দেখো। হ্যাঁ দেখো, এর আগে ছিল চুল কাটতে, এই যে সন্টুর চুল কেটে নিয়ে এসছে। আর মা দেখো এখানে, বাবা আসেনি দিদি, চুল কেটেছো? সোনা চুল কেটে এসছো, ঘরে ঢুকবে না ঠিক আছে, স্নান করে ঘরে আসবে। হ্যাঁ জামা কাপড় কেচে স্নান করে এসছি, শ্যাম্পু করে, তখন হঠাৎ করে মানে এই বুকের এখান থেকে খুব যন্ত্রণা ওঠে, মানে এত জামা কাপড় গেছে, এসে শুরু করেছিলাম
এই এখন 4টে বাজে উঠেছি, 1 ঘন্টা শুয়েছিলাম, তাও এখনো কমেনি। আর রান্না বান্না আমি কিছু আর করিনি, এসে দিদি সব করলো, বিছানা গোছানো, রান্না করা। মা গেছে ভাত বাড়তে, দিদি অনেক কাজ করে এসছে। এত কষ্ট হচ্ছিল, কলে গেছিলাম শ্যাম্পু করতে, মানে নিঃশ্বাসটা পর্যন্ত নিতে পারছিলাম না। এসে একটু গরম মানে একটা কাপড় গরম করে দিয়ে দিচ্ছিল, একটু ভালো ছিল। কিন্তু এখন কোনো দিকে মানে ঘুরতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। বাড়তে গেছে মা, সবাই খাওয়া দাওয়া করবে, 4টে বেজে গেছে, কখন অনেক দেরি হয়ে গেল। চলো, কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। এই যে দেখো মা সবার জন্য এখন ভাত বেড়ে দিচ্ছে। এই যে ডাল, ভেবেছিলাম হয়তো ডাল আর আলু ভাজা করব, কিন্তু এত শরীর খারাপ ছিল কিছুই করতে পারিনি। দিদি তাড়াতাড়ি করে ভাত, ডাল, আলু সিদ্ধ দিয়ে করে নিয়েছে, বলল যে আমি বসিয়ে দিই। এতক্ষণ আমি শুয়েই ছিলাম, এই জাস্ট উঠলাম। তো চলো মা ভাতগুলো বেড়ে নিক। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে আর কিন্তু তোমাদের সাথে কোনো কথা হয়নি। এখন কিন্তু 10:30 বাজে, এই জাস্ট আমি উঠলাম। তো আমার কাছে নেই, দিদি একটা ওর ভিডিওর জন্য ক্লিপ তুলেছিল, তো সেটাও তোমাদের দেখিয়ে দেবো। মানে ওই যে কলেজে গেছিলাম না স্নান করতে তো কলেজ যায়নি, মানে শ্যাম্পু করতে গেছিলাম। তো তখন হচ্ছে কি, ওই যে মাথাটা নিচু করে একবার শ্যাম্পু করেছি, আর চুলটা উপর দিকে করে মানে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। মানে বুক, পিঠ, কোমর এত যন্ত্রণা করছিল, মানে আমি শুধু ছটফট করেছি। আমার মা না থাকলে হয়তো আজকে ওখান থেকে আমি সত্যি কথা বলতে বেঁচেই ফিরতাম না মনে হচ্ছে। মা তাড়াতাড়ি করে পিঠে, বুকে দম দিয়ে জোরে জোরে পিঠ মালিশ করে দিল, বুক মালিশ করে দিল। তারপরে মা তাড়াতাড়ি করে 2 বালতি জল টিপে দিল, দিয়ে আমার চুলটা মা কোনো রকম ধুয়ে দিল। ঘরে এসে মানে এত যন্ত্রণা, আমি মানে কি বলবো তোমাদেরকে, এখন বলতেও পারছি না, কান্নাকাটিতে আমি অস্থির হয়ে পড়েছিলাম। তারপরে একটু ভাত খাওয়ালো, তারপরে একটু শুয়েছিলাম। বিকেল থেকে প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড। তারপর মা, দিদি ওরা সবাই বলছে যে ডাক্তারের কাছে নিয়ে চলো। তারপর বাবা বলছে আমি 2টো ওষুধ নিয়ে আসি। তো বাবা 8টার সময় গিয়ে তাড়াতাড়ি করে গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ, আর কী কী ওষুধ যেন দিয়েছে। ওষুধটা তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও। আমি আনার সাথে সাথে খেয়ে নিয়ে এখন একটু ভাত কোনো রকম খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি। আমার মা সেই মানে বিকেল থেকে কতবার যে একটা গরম করে সেক দিয়ে দিয়েছে কোমর, বুক, মানে সেকটা দিলে তখন ভালো লাগছে, তারপরে খুব কষ্ট হচ্ছে। মানে কোনো সাইড ফিরতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছে। মানে আজকে মানে এতদিন বিশ্বাস করিনি যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। শুধু মানুষের মুখে হয়তো শুনেছি যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, বা কথাটা একদম বাস্তব। মা বলছে যে গরমের মধ্যে থাক, ঠান্ডায় বেরোতে হবে না, মানে কি না করেছে প্রত্যেকটা মানুষ আমার জন্য আজকে। মানে এক ধারণা রয়েছে, সত্যি আমি ভেবেছি হয়তো মরেই যাও, আমি আজকে বাঁচবো না, এতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই ওষুধ খেয়ে 2 ঘন্টা ঘুম দিয়েছি, এখন একটু কম, মানে একটু বলতে অনেকটাই ধরতে গেলে কমে গেছে। মানে ওষুধটা খাওয়ার পরে মা ওরকম সেক দিয়ে দিচ্ছিল, অনেক কমে গেছে। তো এই উঠলাম, উঠে এখন একটু হাঁটাচলা করতে পারছি, সামান্য ব্যথা আছে। তো যাই হোক চলো, আমি এখন একটু যাই, বাবা ওদিকে কি করছে তোমাদের দেখাই। সারাদিন তো কোনো ব্লগ তেমন করতে পারিনি, ভেবেছিলাম হয়তো ব্লগটা করবো সুন্দর করে, সেরকম কিছুটাই করতে পারিনি। তোমরা একটু ম্যানেজ করে নিও, আর কি বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সন্ধ্যেবেলা তো মা চা করলো, চা খেলাম সবাই মিলে। আর এখন দেখো এই যে বোনের শরীরটা খুবই খারাপ, তো দেখো ওকে এই যে এক্ষুনি ভাত খাইয়ে দিলাম, খাইয়ে ওকে ওষুধও এনে দিয়েছে বাবা, ওষুধ খাইয়েও দিয়েছি। আর এখন দেখো এই যে বসে রয়েছে, একটু নড়তে পারছে না, এত কোমরে ব্যথা হচ্ছে ওর। মানে নিচু হয়ে ওগুলো কেচেছে তো ওই জন্য ভীষণ ব্যথা করছে ওর পিঠে, কোমরে। গ্যাসের ব্যথা কিনা যায় না, সকাল দিয়ে তেমন কিছু খাওয়াও হয়নি। আর দেখো বোনকে মা ঝুটি বেঁধে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো আমি ওই জন্যই এখন ভিডিওটা অন করলাম, নাহলে করতাম না, কারণ সেটা ভালো না, শুধু ওকে ওইটা দেখতে ভালো লাগছে বলে আমি এটা অন করলাম। পুতুলের মতো লাগছে দেখো। আরে আমার মামাকে পুতুলের মতো লাগছে তো, পুতুল এত ছোট পুতুল না? হ্যাঁ বেবি, বেবি, এটা বেবি। তো ঠিক আছে, বোনের শরীরটা খুবই খারাপ,
সবসময় ওর কাছে কাছে থাকতে হচ্ছে আমাদেরকে, কারণ এমন এক একটা চিৎকার করছে ও মা ও বাবাকে বলে, মানে দৌড়ে আসতে হচ্ছে আমার। এ ওষুধ খাইয়েছি পর একটু বেটার ফিল করছে, ওষুধ খাইয়েছি পর একটু ভালো লাগছে, তো এই যে বসে আছে এখন। হ্যাঁ ছ্যাদ দিচ্ছে পিঠে, গরম সেক দিচ্ছে, পিঠটা নাকি ভীষণ ব্যথা করছে। মা ওই যে উনুনে সেক দিয়ে দিয়ে দিচ্ছে, এই যে পিঠে সেক দিয়ে দিচ্ছে। খুবই কষ্ট হচ্ছে বোনের, বোন খুব শরীর খারাপ, না হলে কখনো এরকম করে না। তো ঠিক আছে, একটুখানি ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। পুতুল এদিকে ফেরো, পুতুল পুতুল একটা সেলফি তুলি প্লিজ, একটু তাকাও। পুতুল 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 ঠিক আছে, পরে কথা হচ্ছে আবার তোমাদের সাথে। বাবা গেছে বাজারে কেনাকাটি করতে কি সব। দেখো বাবা এখন কিন্তু 11টা বাজে, এখন কি করছে বাবা আর জেঠু, এই যে কালকে তো এই যে জেঠুর ঘরটাতে বসে নাম হবে, খাওয়া দাওয়া হবে, তো সেগুলোই ঝাড়পোছ করছে। তো আমার জেঠু কিন্তু এই ঘরে ছিল, এই যে খাটটা তুলে দেওয়া হয়েছে, এই ঘরে বসে কালকে নাম কীর্তন হবে, খাওয়া দাওয়া হবে। তো এই যে আজকে পরিষ্কার করে রাখছে, দিনে একটুকু টাইম পাইনি, অনেক কাজ বাজ ছিল, করতে পারিনি। এখন এই যে করছে, 11টা বাজে, দেখো জেঠু বাবা দাদা সবাই মিলে করছে। অনেক খারাপ লাগলো জেঠুর এই ঘরটাতে ঢুকতে। বা নাকে কিছু একটা বেঁধে নিতে পারতে, অনেক ধুলো। যাই হোক চলো ওরা পরিষ্কার করে নিক, প্রচুর ধুলো তো, এখানে আর বেশিক্ষণ থাকবো না। বইটা পড়ে গেছে, ওখানে না ওই দিক, এই ঘড়িটা খাওয়া দাওয়া করবে তো, এই ফ্যানটাও একটু মোটা দিয়ে আর মা দেখো এখানে চাল নিয়ে এসছে, ভাত বসাচ্ছে রাতের জন্য, ডাল আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ রান্না বসাবে। আমি তো এতক্ষণ শুয়েছিলাম, তার জন্য বিছানাটা আসু করতে পারিনি। এই যে দিদি এখন বিছানাটা গুছিয়ে মশারি টানিয়ে দিল, সোনাইকে ঘুম পড়াবে তার জন্য। এই যে দেখো এই ওষুধ দুটো এনেছিল, এই একটা খেয়েছি, এর একটা খেয়েছি, আর এর একটা খেয়েছি, এই দুটো ওষুধ খেয়েছি। তাও এখনও ব্যথা করছে, তো আজকে ওষুধ আর মনে হয় খাওয়া হবে না, যেহেতু 8টার সময় খেয়ে নিয়েছি, ওই জন্য আর খাওয়া হবে না, আবার হয়তো কালকে খাবো। তো যাই হোক আর কি বলবো। এদিকে দেখো এই যে কালকে তো আমাদের বাড়িতে কাজ বা জেঠুর, তো এই জন্য এইখানে এই যে বাজার ঘাট করে এনেছে। হয়তো আজকে ভেবেছিলাম বাবার সাথে বাজারে যাব, তোমাদেরকে দেখাবো বাবা কী কী বাজার করছে, সেগুলো তো আর সম্ভব হলো না, কিছুই ভিডিও করতে পারিনি। তো এই যে বাজার ঘাট করে এনে কিন্তু এখানে রেখেছে, এখানে এই যে চাল ফাল রয়েছে, এখানে সবজি বাজার রয়েছে, ঠাকুরের ফুল এনে এখানে রেখে দিয়েছে। কালকে যে কাজগুলো হবে সব বাজার মোটামুটি কমপ্লিট করে রেখেছে। আর বাবা এখন গেছে জেঠুর ঘরটা পরিষ্কার করতে, তো চলো তোমাদের একটু দেখাই। এই যে দেখো ফাইনাল ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে, এখন এই যে ঘরটা মুছে নিচ্ছে সুন্দর করে।
ওকে নিয়ে ঘরে আসতে বললো মা, চলে আয় ভাই, ঠান্ডার মধ্যে থাকিস না, বা 11টা 11:30 বাজে ভাই। দেখো কি অবস্থা রাত্রেবেলা, কান্নাকাটি, ওই ধুলোর মধ্যে যাবে। মা মারলো 2-3 ঘা, এখন এই যে মামার কাঁধে ঘুরে বেড়াচ্ছে। এসো না, তোকে পাকড়ি বেঁধেছি, এসো না, তোকে কেমন লাগছে বলতো? হ্যাঁ, পাগড়ি বেঁধেছে। খুব ভালো হয়েছে মামাকে নিয়ে।